নারী সমাজ, এরকম যদি কোনো বাচ্চা আপনার ভাগ্যের মধ্যে পড়ে যায়, ও বোন আমার, মা আমার, আপনাকে বলতেছি শুনে নেন, ওই বাচ্চাটা এতিম, এতিম হিসেবে তারে লালন পালন করেন। আল্লাহর নবী বললেন, যারা এতিমকে, আল্লাহ বললেন কোরআনে, যারা আখিরাতকে অস্বীকার করে তারা এতিমের সাথে খারাপ ব্যবহার করে। এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, এতিমকে মারে, এতিমের হক নষ্ট করে দেয়। বাংলাদেশে অনেক চাচা আছে, ভাতিজা এতিম হয়ে গেলে চাচারা ভাতিজার জমি বুঝাই দিতে চায় না। কি কথা কন না কেন? অনেক মামারা আছে, বোন মারা গেলে মামারা ভাগ্না ভাগ্নির সম্পদ বুঝাই দিতে চায় না, বুঝাই দেয় না, জোর করে ভালোটা নিয়ে যায়, খারাপটা দিয়ে দেয়। ওরা জালিম। আল্লাহ বলছে ওরা আখিরাতকে অস্বীকার করে। ওরা চিন্তা করে আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে না, কিন্তু না 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 না, সেই দিন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এই শুনে যান ভালো করে, একটা মাসিরে পানি পান করানোর জন্য যদি ইমাম আবু হামিদ গাজ্জালির ক্ষমা হয়ে যায়, তাহলে রাসূলের মিলাদে তাবারক খাওয়াইয়া, ফাতিহা মানুষকে খাওয়াইয়া, আল্লাহর বান্দাদেরকে খানা খাওয়াইয়া আমরাও ক্ষমার আশা করতে পারি কি পারি না? আল্লাহর নবী বললেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো। বলে কোন আয়াত? আল্লাহ ওয়াজ করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা, অনুপরিমাণ নেকের কাজ যদি করো তাও বেনিফিট আমি আল্লাহ তোমারে দিয়ে দেব। মারহাবা কোন? অনুপরিমাণ নেকের কাজ যদি করো তাও বেনিফিট আমি তোমারে দিয়ে দিব। অনুপরিমাণ নেকের কাজ যদি করো তার প্রতিদান আমি তোমারে দিয়ে দিব। এই উম্মতের মাফের জন্য, ক্ষমার জন্য 3টে দিন নবীজি সেজদার মধ্যে পড়েছিলেন। কোনো খাবার নবী খান নাই, 3 দিনে কোনো পানি পর্যন্ত নবী পান করেন নাই। 3 দিন সেজদার মধ্যে পড়েছিলেন। ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার। এই জায়গা নবীজির দোয়া কবুল হয়েছিল। উম্মতের ক্ষমার আশ্বাস এখান থেকে নবীজি নিয়েছিলেন। আর এই সেই জায়গা যেখান থেকে ইমাম হাসান হুসাইনের শাহাদাতের ফরমান এসেছিল। এই জাবল আবু সিলা, এইখানে হাজিরা দোয়া করে। অনেক হাজিরা যারা জানে, যারা বুঝে, তারা এখানে যায়। আমি যখন গেলাম তখন দেখি আফগানি হাজিরা দৌড়ায় দৌড়ায় আসতেছে। আফগানি হাজিরা পাহাড়, খন্দকের পাহাড় বেয়ে 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 আসতেছে দৌড়াইয়া। এইখানে এসে আফগানি হাজিরা দোয়া করে। ভাই খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। জাবাল আবু সিলা ক্ষমার জন্য নবীজি 3 দিন 3 রাত সেজদায় পড়ে কেঁদেছিলেন। আমরা কিচ্ছু করতে পারি নাই, আমাদের কোনো উপায় নাই। আহা, উপায় একটা, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। প্রিয় উপস্থিতি, ভাই আমার মনোযোগ দিবেন। আল্লাহু আকবার। ইমাম আবু হামিদ গাজ্জালি যখন তৌহিদ আল্লাহকে প্রদান করলেন, দিলেন, তখন আল্লাহ উত্তর দিয়ে দেওয়ার পরে ইমাম গাজ্জালি সেজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহকে ডাকতে বলতেছে, রব্বি, আল্লাহ আপনি আমার দুনিয়াতে পাঠাইছিলেন, কিন্তু আপনার হুকুম আমি আদায় করতে পারি নাই। আল্লাহ, আল্লাহ আজকে আমি আপনার জন্য কিছু নিয়ে আসতে পারি নাই। আল্লাহ, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আবু হামিদরে যদি মাফ না করেন, আবু হামিদ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ, আল্লাহ তোমার জন্য কিছু আনতে পারি নাই। মালিক, তুমি দয়া করে আমারে আজকে মাফ করে দাও। আল্লাহ ডাক দিলেন, আবু হামিদ যাও, আমি তোমারে মাফ করে দিলাম। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হুজুর আপনি উম্মতকে জানিয়ে দেন, বলে দেন, হে আমার বান্দারা, নফসের সাথে যত জুলুম করো না কেন, যতই গুনাহ করো না কেন, গুনায় গুনায় তুমি 7টা আসমান ভরে ফেলেছো, গুনায় গুনায় তুমি 7টা জমিন ভরে ফেলে দিয়েছো। আল্লাহ, আল্লাহ ডাক দেবে, বান্দারে গুনায় গুনায় তুমি জমিন ভরে ফেলে দিয়েছো।
আসমান ভরে ফেলে দিয়েছো, বান্দারে যা যা ভয় পাস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আমি তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহু আকবার। আল্লাহ ক্ষমা করার জন্য রাজি, ক্ষমা করে আল্লাহ ক্ষমা চাবো আমরা। কিন্তু দুঃখের বিষয় আজকে দোয়া বন্ধ হয়ে গেল। ক্ষমা উম্মত কখন চাবে? আহা, নামাজের পরে ইমাম সাহেব হুজুর দোয়া শুরু করলেন, জুমার পরে অনেক মুসল্লি দোয়া বাদ দিয়ে চলে আসে। ওই যে আপনার কি বলে মডার্ন শাইখের ফতোয়া শুনেছে দোয়া না করলেও চলে, নাম দিছি মডার্ন শাইখ। আলটা মডার্ন শাইখের ফতোয়া শুনেছে দোয়া না করলেও চলে। মুসল্লি সালাম ফেরানোর পরে আর কোনো দেরি নাই, মসজিদ থেকে বের হয়ে যায়, মসজিদ থেকে বের হয়ে যায়। কিন্তু আপনাদেরকে বলে দিয়ে যাই, আমাদের বাংলাদেশে যারা নামাজ পড়ে তারা নামাজের ভিতরে কিন্তু কাঁদে না, রোজা রাখলেও তারা কাঁদে না, হজ করলেও অনেক সময় কাবা ঘর ছাড়া তারা অনেকে কাঁদে না, আরাফাতে কাঁদে, কাবা ঘর ধরে কাঁদে। কিন্তু বান্দা যখন আল্লাহর দরবারে হাত বাড়ায় তখন দুয়ার ভিতরে বান্দা আকুতি মিনতি করে, কান্নাকাটি করে। কি কথা বলেন না কেন, ঠিক কিনা? আফসোস, এই দোয়াটা বন্ধ করে দেওয়ার জন্য অনেকে উঠে পড়ে লাগছে। বন্ধ করে দেন, অসুবিধা নাই, কিন্তু রবের দরজায় দাঁড়াইতে হবে, সেই দিন দাঁড়াতে হবে। উপায় নাই, উপায় নাই। 2 দিনের বৈরাগী বাতের কয় অন্য, এত বুজুর্গি বাপ দেখেন না। ইমাম আবু হামেদ গাজ্জালির মতো মহান বুজুর্গরা আল্লাহর কাছে ধরা পড়ে গেছে, আর আপনারা আমার মতো ছাতালাতে গাতা, ওটা 1 মিনিটেরও ব্যাপার না। ইমাম আবু হামিদ, আল্লাহ বলতেছে আবু হামিদ তোমার মাফ করে দিলাম। ইমাম গাজ্জালি বলতেছিলেন আল্লাহ আপনি তো আমারে মাফ করে দিছেন, কিন্তু কোন কারণে মাফ করছেন দয়া করে বলবেন কি? আল্লাহ আপনি তো মাফ করছেন, কিন্তু একটা কারণে তো মাফ করছেন। আল্লাহ কারণটা কি আপনি দয়া করে বলবেন কি? শ্রীনগরবাসী, মুন্সিয়া, পশ্চিম মুন্সিয়াবাসী ভালো করে শুনে যান। ইমাম গাজ্জালির আল্লাহ ডাক দেখায়, আবু হামিদ তোমার কি সেই দিনের কথা মনে আসেনি যেই দিন তুমি দোয়াত কলম নিয়ে বৈশা কিতাব লিখতেছিলা? দোয়াত কলম দিয়ে কিতাব লিখতেছিলা, তোমার ওই দোয়াত, যেটা দোয়াতের বাক্সের ভিতরে কালি ছিল, ওই কালির ভিতর থেকে কলম উঠাইতে গেছো, ঠিক এমন সময় একটা মাছি উড়ে এসে তোমার দোয়াতের পাশে বসে দোয়াতের পানি পান করতেছিল। তুমি কলমটা লাড়াও নাই, কলমটা ওইভাবে ধরে রাখছিলা, কারণ কলম যদি লাড়াও মাছিটা চলে যাবে, আর কলম যদি না নাড়াও তাহলে মাছি বসে বসে পানি পান করবে। আরে আবু হামিদ তুমি কলমটা লাড়াও নাই, কিন্তু মাছিটা বসে বসে পানি পান করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, কিভাবে সৃষ্টি করলেন আল্লাহ, কি আশ্চর্য! বলছিলাম মানুষ আল্লাহর সৃষ্টির এক আশ্চর্য সৃষ্টি। এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে সৃষ্টি করার জন্য বেশি দূরে আল্লাহ যান নাই। একজন মানুষ থেকে আরেক মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন। ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি রব্বুল আলামিন একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমে দুনিয়ার মানুষের বংশের বিস্তার করেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? একজন পুরুষ একজন নারীর মাধ্যমে বংশ বিস্তার করেছি। সেই পুরুষের নাম আদম আলাইহিস সালাম, সেই নারীর নাম মা হাওয়া আলাইহিস সালাম। সেই পুরুষের নাম আব্বাজান আদম আলাইহিস সালাম, আর সেই নারীর নাম আম্মাজান হাওয়া আলাইহিস সালাম। দুইজনকে রব্বুল আলামিন পৃথিবীতে পাঠাইলেন। এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাম পৃথিবীতে আজকে 800 কোটির উপরে মানুষ আল্লাহ বানাইলেন। আদম সফিউল্লাহ থেকে অদ্যাবধি পর্যন্ত কোটি 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 মানুষ, কোটি কোটি মানুষ দুনিয়ার মাটির নিচে চলে গেছে, মাটির সাথে মিশে গেছে, হারিয়ে চলে গেল।
কোনদিন আর তারা আমাদের মাঝে ফিরে আসে নাই, কোনদিন আর তারা আমাদের মাঝে ফিরে আসে নাই। রব্বুল আলামিন আদম সফিউল্লাহ এবং মা হাওয়ার মাধ্যমে আল্লাহ মানুষ বানাইলেন। আল্লাহ বলেন ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন, আমি মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন, আর আমি মানুষের নসল বংশ দিলাম, সন্তান দিলাম, নাতিপুতি দিলাম, ভাই বোন দিলাম, বাবা মা দিলাম, দাদা দাদি নানা নানি দিলাম। এই যে বংশ বিস্তার করেছি মানুষের শরীরের নির্গত নির্যাস পানি থেকে, এই পানিটা বিশেষ প্রক্রিয়ায় মায়ের জরায়ুর ভিতরে সেফ জোন, নিরাপদ আধারে, আল্লাহ বলেন ফি কারারিম মাকিন, একবারে সেফ জোনে নিরাপদ আধারে আল্লাহ এই পানিটাকে জমা করলেন। পৃথিবীর কত নারীর সন্তান হয় না, শত শত কোটি টাকা খরচ করলেও সন্তান হয় না। পৃথিবীর বহু পুরুষের সন্তান হয় না, শত কোটি টাকার চিকিৎসা করলেও সন্তান আল্লাহ দেয় না। যাকে খুশি তাকে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দেন, এবং যাকে খুশি আল্লাহ তাকে দেন না। মনোযোগ দিবেন, ভাগ্য যদি মানুষের হাতে থাকতো তাহলে পৃথিবীর সবাই সন্তান পাইতো, তাহলে বন্ধা নারীরও সন্তান হতো। ওই পুরুষ যাদের শরীর নষ্ট হয়ে যায় তাদের সন্তান জন্ম হতো। তার মানে ভাগ্য নিজের হাতে নাই, ভাগ্য হলো আমার রবের হাতে। কথা বলেন ঠিক কিনা? ভাগ্য কার হাতে? আল্লাহর হাতে। ভাগ্য আমাদের হাতে নেই। খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন এই মানব জাতি বানাইলেন, এই মানব জাতির সৃষ্টির সূচনা করলেন মাটি থেকে। মাটির পরে আল্লাহ পানি, পানি আগুন, পানি মাটি বাতাস। মানব শরীরের ভিতরে চারটা পদার্থ থাকে। হুজুর গাউসে বাগ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীতে এমন কোন আলেম নাই যে আলেম ওনার নাম না শুনেছে। এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি। ওনার একটা কিতাব আছে সেররুল আসরার, সেররুল আসরার, গুপ্ত রহস্য, আত্মার রহস্য, আত্মার রহস্য, কালবের রহস্য, রুহের রহস্য। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন আল্লাহ মানুষকে 4টা পদার্থ দিয়ে সৃষ্টি করেছেন। আব, আতশ, খাক, বাদ। আব, আতশ, খাক, বাদ। আমার পীর মুর্শিদ আমার হুজুর কেবলা জান পবিত্র নসিহত শরীফের মধ্যে এই 4টা বস্তু তিনি লিখেছেন। আব, আতশ, খাক, বাদ। এই 4টা পদার্থ দিয়ে আমার হুজুর কেবলা জান বলেছেন এই 4টা পদার্থ দিয়ে আল্লাহ মানব দুনিয়াতে বানিয়েছেন। আব, আতশ, খাক, বাদ। আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টার অস্তিত্ব যদি শরীরে না থাকে তাহলে ওই মানুষটাকে মৃত বলা হয়। দেখবেন যদি শরীরের তাপমাত্রা না থাকে মানুষ শেষ, যদি পানি শূন্যতা হয়ে যায় তাও শেষ, যদি বাতাস না থাকে, নিঃশ্বাস না থাকে তাও শেষ। কি কথা বলেন ঠিক কিনা বন্ধু? ওই যে আপনারা দেখলেন দৌলতদিয়া ঘাটের ভিতরে একটা গাড়ি পড়ে পানির ভিতরে চলে গেল, বহু মানুষ মারা গেল। সন্তান মা হারাইলো, মা সন্তান হারাইলো, বাবা সন্তান হারাইলো, সন্তান বাবা হারাইলো। আহা কি হৃদয় বিদারক দৃশ্য। আমরা এমন একটা দেশে বাস করি যেই দেশে মানুষের কোনো মূল্য নাই। দুঃখের সাথে কথাগুলি বলতেছি, আমরা এমন একটা দেশে বাস করি যেই দেশে মানুষের মূল্য নাই। 2 দিন পর পর যেখানে সেখানে মারামারি হয়, খুন খারাপি হয়, রাহাজানি হয়, ধর্ষণ হয়, এরপরে আপনার কি বলে পিটে পিটি হয়। যে পারতেছে, যার ক্ষমতা আছে সেই ক্ষমতা ব্যবহার করতে চায়। আমরা এমন একটা দেশের ভিতরে বাস করি মনে হয় কোনো নীতি নিয়ম নাই। মনে হয় আমরা এমন একটা দেশে বাস করি মানুষের জীবনের কোনো মূল্য নাই। কিন্তু মানুষ এই পৃথিবীর শ্রেষ্ঠ একটা জাতি। বাংলাদেশে এমন একটা সম্পদ আছে পৃথিবীর অন্য কোনো দেশেই সম্পদ নাই। এই সম্পদের নাম হলো মানব সম্পদ। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের নাম হলো মানব সম্পদ।
পৃথিবীতে এই সম্পদটা খুব কম আছে। আল্লাহ ছোট্ট একটা দেশের ভিতরে 18 কোটি মানুষ দিছে। প্রত্যেকটা মানুষ একটা করে সম্পদ, প্রত্যেকটা সন্তান পিতামাতার জন্য সম্পদ, প্রত্যেক পরিবারের মেয়েটা ওই পরিবারের জন্য সম্পদ, ওই স্ত্রী এবং স্বামী ওই পরিবারের জন্য সম্পদ, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক রাষ্ট্রের সম্পদ। এই সম্পদ যদি কাজে লাগতো তাহলে আমাদের মতো শ্রেষ্ঠ জাতি আর দুনিয়াতে হতো না। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ দিবেন। শ্রীনগরবাসী শুধু মানুষের শরীরের ভিতরে 4টা পদার্থ না, আগুন, পানি, মাটি এবং বাতাস না, আরো একটা পদার্থ আর একটা নিয়ামত আল্লাহ মানব জাতির জন্য দিয়েছেন। সেই নিয়ামতের নাম হচ্ছে রূহ। একসাথে বলেন কি? রূহ দিয়েছেন আল্লাহ। চোখ 2টা যদি না থাকে রূহ থাকলেও চলবে। যদি 2টা হাত না থাকে রূহ থাকলেও জিন্দা। যদি হাতও নাই, পাও নাই, চোখও নাই, কানও নাই, নাকও নাই, যদি রূহ থাকে তারপরও জিন্দা। রূহ যদি না থাকে, চোখের পাওয়ার নাই, কানের পাওয়ার নাই, হাত পায়ের পাওয়ার নাই, শরীরের কোনো পাওয়ার নাই, কোনো ক্ষমতা নাই। ঠিক কিনা? এই রূহ দুনিয়াতে আল্লাহর হুকুমে আসলো কোন সময়? মায়ের গর্ভের ভিতরে 4 মাস বয়স যখন আপনার 4 মাস 120 দিন হয়ে গেল, 120 দিন শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ পাক রূহের জগৎ থেকে একটা জগতে ছিলাম। এই রূহটা একটা জগতে ছিল। এই জগতের নাম হচ্ছে আলমে আরোহা, রূহের জগৎ। এই রূহের জগৎ আমরা ছিলাম। রূহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রূহ নিয়ে আসলেন, এনে মায়ের পেটের ভিতরে, মার পেটের ভিতরে, আমার বডির ভিতরে আল্লাহ রূহখানা ফুকিয়ে দিলেন। ফুকিয়ে দেওয়ার পরে আল্লাহ ধীরে ধীরে আমার বড় করলেন, পরিপূর্ণ মানব রূপে গঠন দিয়া আল্লাহ মায়ের পেট থেকে আমার দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিলেন। দুনিয়া দেখার পরে আমরা আল্লাহকে ভুলে গেলাম। দুনিয়া পাওয়ার পরে আমরা আল্লাহকে ভুলে গেলাম। চাকচিক্যময় দুনিয়া দেখে আমরা পাগল পারা হয়ে গেলাম। ভাবলাম এই দুনিয়ায় আমার সুন্দর জায়গা, এই দুনিয়ায় আমার সব। কিন্তু এই দুনিয়া আমার সব না। বলে ফরিদি সাহেব কেন সব না? বলে দিয়ে যায় মানুষ যখন মারা যায় তখন এই মানুষের দেহ কিন্তু আল্লাহ নিয়ে যায় না, মানুষের রূহটাকে আল্লাহ নিয়ে চলে যায়। যারে পাঠিয়েছে তারে নিয়ে চলে যায়। এই জন্য মানুষ মারা যাওয়ার পরে আমরা কোরআন থেকে একটা দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য। একসাথে বলেন কার জন্য? জোরে বলি কার জন্য? আমরা আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা অবশ্যই আল্লাহর কাছে ফিরে চলে যাব। একসাথে বলেন কার কাছে যাব? দেহ যাবে না রূহ যাবে? একসাথে বলেন কি যাবে? রূহ চলে যাবে। দেহ যাবে না, রূহ চলে যাবে আল্লাহর কাছে। রূহ চলে যাবে আল্লাহর কাছে। এই রূহের কথা বলতে বলতে আপনাকে চলে আসলাম। এই রূহটা আল্লাহর কাছে চলে যাবে। যদি নেককার হয় তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে পাঠিয়ে দেবে, তার কবরটাকে আল্লাহ জান্নাত বানাবে। আর যদি গুনাহগার হয় তার কবরটাকে আও হুফরাতুম মিন আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সাথে সম্পৃক্ত করে দিয়া ওই কবরটাকে জাহান্নামের টুকরা বানায় দিবে, জাহান্নামের অংশ বানিয়ে দিবে। আর যদি নেককার হয় তাহলে ওই কবরটাকে আল্লাহ জান্নাতের অংশ বানাবে। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য কারো কারো কবর আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবর আল্লাহ বেহেশতের বাগান বানায় দেয়। আল্লাহু আকবার। এই আমার দিকে তাকান, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হুজ্জাতুল ইসলাম ইমাম আবু হামেদ গাজ্জালি এত পরিমাণে কিতাব উনি লিখেছেন। তার শত শত কিতাব হালাকু খানের আক্রমণে ইরাকের বাগদাদে পুড়িয়ে ফেলা হয়েছিল। কোন কিতাব দজলা নদীর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। আমি কয়েকদিন আগে মদিনা শরীফের লাইব্রেরি শরীফের ভিতরে গেলাম।
মসজিদে নববী শরীফের ভিতরে একটা লাইব্রেরি আছে। ওই লাইব্রেরি থেকে সামনের দিকে আগাইলে একটা জায়গা আছে, একটা কুয়া। এই কুয়াটা এখন বর্তমান দৃশ্যমান না, কিন্তু চিহ্ন দেওয়া আছে। এই কুয়াটাই সেই কুয়া, যেই কুয়ায় সাহাবীরা ওযু করে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য আসতেন। মসজিদে নববীর পাশে একটা মাত্র কুয়া ছিল। এই কুয়ায় সাহাবীরা এসে ওযু করতেন। ওযু করে তারপরে ওই কুয়া থেকে সাহাবীরা সোজা বরাবর মসজিদে নববীতে নামাজের জন্য ঢুকতেন। ইমাম আবু হামেদ গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ইমাম আবু হামেদ গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে তেনার পবিত্র রূহু আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহ জিজ্ঞেস করলেন, আবু হামিদ, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? একটু ভালো করে বুঝেন, আমরা ফিরে যাব কার কাছে? না, আবার জোরে বলেন, কার কাছে? ইমাম আবু হামেদ গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ ডাক দিলেন, আবু হামিদ, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? ইমাম আবু হামেদ গাজ্জালী চিন্তায় উনি ইন্তেকাল করলেন। একজন আল্লাহর ওলি স্বপ্ন দেখলেন কয়েকদিন পরে, ও আবু হামিদ, আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করছে? আবু হামেদ গাজ্জালী বলেন, আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। কি করে দিছে? মাফ করে দিছে। আল্লাহ আমাকে মাফ করে দিছে। আল্লাহর ওলি বললেন, আবু হামিদ, আল্লাহ তোমাকে কি জন্য মাফ করছে? কেমনে কি হলো তুমি আমরা একটু বলো। স্বপ্নের ভিতরে আবু হামিদ বলতেছে, দেখো, আল্লাহ আমির ইন্তেকালের পরে আল্লাহর দরবারে আল্লাহ আমাকে উপস্থাপন করলেন। রব্বুল আলামিন আমাকে ডাক দিলেন, আবু হামিদ, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আমার জন্য কি নিয়ে আসছো? আমরা তো আল্লাহর কাছে চলে যাব, বিয়ে বাড়ি যাই, আত্মীয় স্বজন বাড়ি যাই, সন্তানের বাড়ি যাই, মেয়ের বাড়ি যাই, আমরা কিছু না কিছু হাতে করে নিয়ে যাই। কারণ এই জন্য যাই, যিনি মেজবান তার বাড়িতে কিছু হাদিয়া উপঢৌকন নিয়ে গেলে সে খুশি হয়, একটু মহব্বতের সম্পর্ক বাড়তে থাকে। ইমাম আবু হামিদ গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, বন্ধু খুব মনোযোগ দিবেন। আবু হামিদ ডাক দেখো, আল্লাহ, আমি আবু হামিদ চিন্তা করতেছে, এখন যদি আল্লাহর কাছে নামাজের কথা বলি তাহলে আমি ধরা পড়ে যাব। কারণ আমি 100% পিওর, ইখলাসের সাথে আমার নামাজ হয় নাই। খুব ভালো করে শুনে যান, আমাদের দেশের বহুজন বহু উদ্দেশ্যে নামাজ পড়ে। কেউ সমাজের ঠেলায় পড়ে নামাজ পড়ে, কেউ আবার বিচার সালিশে পড়ে নামাজ পড়ে, কেউ আবার দেখবেন ওই কি বলে বিপদে পড়ে নামাজ পড়ে, কেউ আবার মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, কেউ আবার রাজনৈতিক ভাবে নামাজ পড়ে। সবাই কিন্তু ঠিক মতো 100% পিওর আল্লাহর জন্য নামাজ পড়ে না, ইখলাসের সাথে নামাজ হয় না। আবার অনেকে নামাজে দাঁড়ায় চিন্তা করলো, জুতা রাখছিলাম নিচতলায়, আমি দাঁড়াইলাম 3 তলায়, জুতা আসে না গেছে। জুতার চিন্তায় অনেকের নামাজ অর্ধেক শেষ। কি কথা কর না কেন, ঠিক কিনা? আবার অনেকে নামাজে দাঁড়ায় চিন্তা করে, ছোটকালে অমুক দেশে অমুক আম চুরি করে খাইছিলাম। একবারে শয়তান তার মনটারে থাপা দিয়ে নিয়ে চলে যায়। একবারে ছোটকালে বন্ধু বান্ধবের আড্ডায়, বাজার সদাইতে, চাকরি বাকরিতে, বিভিন্ন জায়গা তার মন ঘুরতে থাকে। কিন্তু আল্লাহর বান্দা দাঁড়াইছে আল্লাহর সামনে। আল্লাহ কোরআনে বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সফল কাম সে নামাজি, সেই মুমিন যিনি নামাজের মধ্যে খুশু খুজু অবলম্বন করে, একাগ্র চিত্তে আল্লাহর জন্য নামাজ পড়ে, আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি, হুজুর বলে দেন, নিশ্চয় নামাজ আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর জন্যই বান্দা নামাজ পড়বে। কিন্তু সবাই 100% আল্লাহর জন্য নামাজ পড়তে পারে না। ইমাম আবু হামিদ চিন্তায় পড়ে গেলেন, এখন যদি নামাজের কথা বলি তাহলে আমি ধরা পড়ে যাব, নামাজের কথা বলা যাবে না। আবার চিন্তা শুরু করলেন, তাহলে রোজার কথা বলি। কিন্তু হিসাব করে দেখলেন রোজাও ইখলাসের সাথে হয় নাই। কারণ আমাদের দেশে অনেকে রোজা রাখে, দেখবেন রোজা রাখার পরে অনেকে মিথ্যা কথা বলে, রোজা রাখার পরে ফায়সা কথা বলে, রোজা রাখার পরে গীবত করে, রোজা রাখার পরে পরনিন্দা পরশিষ্টাবহতান করে।
রোজা রাখার পরে মালে কম দেয়, এবং তার অনেকে সুদের টাকা দিয়ে রোজা রাখে, অনেকে ঘুষের টাকা দিয়ে রোজা রাখে, অনেকে অন্যের জমি মাইরে দিয়ে সেই টাকা দিয়ে ইফতার কিনে খায়। তার মানে 100% পিওর রোজা হলো না, ঠিক কিনা? আপনি কি মনে করছেন শুধু না খেয়ে থাকার নাম রোজা? না না, চোখেরও রোজা আছে, কানেরও রোজা আছে, জবানের রোজা আছে, নফসের রোজা আছে, হাতের রোজা আছে, পায়ের রোজা আছে। এই রোজাগুলি আপনাকে আমাকে রাখতে হবে, এই রোজাগুলি আদায় করতে হবে আমাদের। বন্ধু খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। এই রোজা ইমাম আবু হামেদ গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন। রোজার কথা যদি বলি তাহলে ইখলাসের সাথে আদায় হয় নাই, আমি ধরা পড়ে যাব। এরপরে চিন্তা করলেন হজের কথা বলি, হজের কথা বলি, চিন্তা করলেন। ইমাম আবু হামেদ গবেষণা করে দেখলেন না, হজের কথাও যদি বলি তারপর আমি ধরা পড়ে যাব, কারণ ইখলাসের সাথে আমি হজ আদায় করতে পারি নাই। বাংলাদেশে বহু মানুষ হজ করতে যায় অনেক মানুষ দেখবেন মক্কা শরীফে হজ করতে যাওয়ার পরে শয়তানরে পাথর মারার জন্য হজের সময় জমারাতে যায়। অনেক কষ্ট, একবারে আপনার আরাফাত থেকে হেঁটে হেঁটে মুজদালিফার থেকে হেঁটে হেঁটে জমারাতে শয়তানরে পাথর মারতে যখন যায়, তখন হাজি সমস্ত শক্তি জোগাড় করে শয়তানরে পাথর মারে। শয়তান ওই সময় দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখে কে আমারে পাথর মারার জন্য আসে। তখন দেখে কিছু সুইদে হাজি আইছে, সুইদে হাজি যারা 1 লক্ষ টাকা দিয়ে 30,000 টাকা নিছে, 20,000 টাকা নিছে, এরকম আসে না নাই? এই সুইদে হাজি আইছে আমারে পাথর মারার জন্য। শয়তান হাসে আর কয়, দোস্ত তুই তো আমার বন্ধু লাগিস, তুই আমার জাত ভাই, তুই সুদ খাস, সুদ খাইয়া ওই টাকা দিয়ে হজ করতে আইছিস আমারে পাথর মারার জন্য। দোস্ত রে, তুই তো আমার বন্ধু, তুই কেন আমারে পাথর মারবি? পাথর মারলে আমার যদি মারার দরকার হয় তাহলে তোরে আগে পাথর মারার দরকার। শয়তানের সময় হাসে, দোস্ত তুই আমার দলের লোক হইয়া তুই আমার পাথর মারতে ইচ্ছিস। এরপরে শয়তান দাঁড়ায় দেখে আর কে আসতেছে। শয়তান দেখি কিছু ঘুষে হাজি আসছে, ঘুষে হাজি, ঘুষ করে হাজি। শয়তান হাসি আর কয়, দোস্ত তুই না আমার দলের মানুষ, ঘুষ খাওয়ার ঘুষের টাকা দিয়ে তুই হজে আইসা আমারে পাথর মারতে আইসিস। দোস্তরে পাথর কি আমারে মারার দরকার না তোরে মারার দরকার? মুসলমান, এই জন্য অনেকের হজ হয় না, অনেকের নামাজ হয় না, অনেকের রোজা হয় না। ইমাম আবু হামেদ গাজ্জালী চিন্তায় পড়ে গেলেন, আমার ইখলাসের সাথে হজ হলো না, রোজা হলো না, নামাজ হলো না। চিন্তা করলেন জাকাতের কথা বলি, কিন্তু না না না, তাও তো ইখলাসের সাথে হয় নাই। কারণ অনেকে জাকাত দিয়ে চিন্তা করে মানুষ আমার সুনাম করবে, মানুষ আমার নাম কবে, মানুষ আমার দানবীর বলবে, দানশীল বলবে, সমাজসেবক বলবে, মানুষ আমার সালাম কালাম দিবে, সম্মান করবে। এই জন্য অনেকেই জাকাত দেয়, ইখলাসের সাথে জাকাত আদায় হলো না। তারপরে এমন জাকাত 150 টাকার লুঙ্গি ওই আপনার গুলিস্তানের জাকাতের মার্কেট পাওয়া যায়। আল্লাহর ওলিরা ডাক দেখে, বন্ধু আমি নামাজের কথা বলতে পারলাম না, রোজার কথা বলতে পারলাম না, হজেরটা বললাম না, জাকাতেরটা বললাম না, আর কোন ইবাদতের বেলা আমার সাহস আসলো না। আমি আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ আমি একটা জিনিস আপনার জন্য নিয়ে আসছি, সেই জিনিসের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। একসাথে জোরে বলেন মারহাবা। ইমাম আবু হামেদ গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আমি লা ইলাহা ইল্লাল্লাহ আনছি, তৌহিদ আমি নিয়ে আসছি, তোমার একত্ববাদের বিশ্বাস নিয়ে আমি তোমার সামনে নিয়ে আসছি আল্লাহ, এছাড়া আর আমার দেওয়ার মতো কিছুই নাই। আল্লাহ তখন ডাক দিলেন, আবু হামেদ তোমার কি সেই দিনের কথা মনে আসেনি? সেই সকালবেলা, যে সকালবেলা তুমি বাসি দুধ পান করছিলা, এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলেন, আবু হামিদ তুমি কি সেই সকালবেলার কথা মনে আসেনি? বাসি দুধ পান করার কারণে তোমার পেটের মধ্যে পীড়া লাগলো, ব্যথা শুরু হয়ে গেল। বাসি দুধ পান করার পরে তোমার পেটের ভিতরে পীড়া হলো, ব্যথা শুরু হয়ে গেল। আবু হামিদ সেই দিন তুমি ছাত্রদেরকে মাদ্রাসা ছুটি দিয়ে বললা, ছেলেরা তোমরা চলে যাও, আমি আবু হামিদ আজকে সকালবেলা
বাসি দুধ পান করেছিলাম বিধায় আমার পেটের ভিতরে পীড়া লাগছে, ব্যথা লাগতেছে। আমি আজকে তোমাদেরকে পড়াবো না, আমার শরীরটা খারাপ লাগতেছে, তোমরা চলে যাও, তোমাদেরকে ছুটি দিয়ে দিলাম। আবু হামিদ, সেই দিনের কথা কি তোমার মনে আসেনি? বলে হ্যাঁ রব, আমার মনে পড়ছে। আমি দুধ পান করেছিলাম, পেটে ব্যথা হয়েছিল, আমি ছাত্রদেরকে ছুটি দিয়ে দিয়েছিলাম। আল্লাহ ডাক দিলেন, আবু হামিদ বলো তো, রোগ কি দুধে দেয় না আমি দেই? বলে আল্লাহ, রোগ তো তুমি দাও। শেফা কি ঔষধে দেয় না আমি আল্লাহ দেই? বলে আল্লাহ, তুমি শেফা দাও। তাহলে আবু হামিদ বলো তো, তুমি তো বলছিলে দুধ পান করার কারণে তোমার পেটে ব্যথা হয়েছে। আবু হামিদ, তাহলে বলো সেই দিনের লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া তো আর কোনো মাহবুদ নাই, তাহলে সেই দিনই লা ইলাহা ইল্লাল্লাহ কোন জায়গা ছিল? এই জাবালে আবু সিলাতে 3 দিন 3 রাত পর্যন্ত নবীজি সিজদার মধ্যে কেঁদেছিলেন, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার আল্লাহ আমার উম্মত গুনাহগার। 3 দিন পরে আল্লাহ বলেন, হাবিব কি চান আপনি? নবীজি কেঁদে দিয়ে বলেন, আল্লাহ আমার উম্মতের অপরাধ হয়ে গেছে, আমার উম্মত গুনাহগার। আল্লাহ ডাক দিয়ে বলেন, মেহবুব উম্মতকে আমি মাফ করে দিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আবু হামিদ মাসি কালি পানি করতেছিল, তুমি কলমটাকে লাড়াছাড়া দাও নাই, মাসিটাকে তাড়িয়ে দেও নাই, তুমি চুপচাপ ওইভাবে কলম ধরে রাখছিলা, কারণ মাসিটা পানি পান করার পরে তারপরে চলে যায়। তুমি যদি লাড়াছাড়া দিতা মাসি চলে যাইতো। তুমি চাইছিলা মাসিটা পানি পান করুক, মাসিটা পানি পান করলে মাসির কলিজা ঠান্ডা হবে। এ আবু হামিদ, ওই দিনের দৃশ্যটা আমার কাছে ভালো লাগছে। আমি আল্লাহর একটা সৃষ্টির প্রতি দয়া করছো, আমি আল্লাহর একটা সৃষ্টির প্রতি তুমি দয়া করছো, একটা মাসিরে পানি পান করার সুযোগ করে দিয়েছো। আবু হামিদ, আমি আল্লাহ ওই দিন তোমারে মাফ করে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীনি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীমা ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আখিরাতকে যারা অস্বীকার করে, এতিমের সাথে তারা খারাপ ব্যবহার করে, এতিমরে তারা মারে, এতিমরে তারা কষ্ট দেয়। কয়েকদিন আগে ভিডিওতে দেখলাম একটা বাচ্চা মায়ের কবরের পাশে বসে বসে কাঁদতেছে আর বলে, মা তুমি আমারে কেন নিয়ে গেলা না? মা তুমি তো চলে গেলা, আমারও নিয়ে যাও। মা তুমি আমারে কেন নিলে না? মা তুমি আমারে নিয়ে চলে যাও। 7 মা তারে মারে। এই আয়াতের তাফসীরে সহিহ বুখারী থেকে একটা হাদিস এনেছেন ইমাম ইবনে কাসির। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লাহর নবী বলতেছেন, আমার উম্মতেরা যদি পারো জাহান্নাম থেকে তুমি বাঁচার চেষ্টা করো, তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়াও জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। কি খাওয়াইয়া? জোরে বলেন। আরবে খেজুর সহজলভ্য, কথা ঠিক আছে কিনা? আরবে সহজেই খেজুর পাওয়া যায়। তা আরবের এক প্রসিদ্ধ খাদ্যের নাম, ফলের নাম হচ্ছে খেজুর। তারা মিষ্টির চাহিদা খেজুর দিয়ে পুরা করে, মিষ্টির চাহিদা খেজুর দিয়ে তারা পুরা করে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, যদি একটা খেজুর খাওয়াইয়াও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। তবে উম্মত, যদি তোমার অভাব থাকে, একসাথে বলেন কি থাকে? অভাব। তুমি খেজুর খাওয়াইতে সামর্থ্য না, কিন্তু তোমার কাছে খাওয়ানোর কিছু নাই, তারপরেও তুমি তোমার এক মুসলিম ভাইয়ের সাথে মুস্কি হাসি দিয়ে হলেও, মুস্কি হাসি, কি হাসি? মুস্কি হাসি। অনেকে দেখবেন কথা বললে হাসে না, মুখে হাসি নেই, মনে হয় যে মুখের উপরে ঢাঁটা পড়ছে, হাসি টাসি নেই, মনে কষ্ট নিয়ে বসে থাকে। আহা, মুস্কি হাসি দিয়ে হলেও তুমি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে নেকের কাজগুলি চলবে না বন্ধ হবে? দোয়া চলবে না বন্ধ হবে? মিলাদ মাহফিল চলবে না বন্ধ হবে?
ফাতিহা চলবে না বন্ধ হবে? জলসা চলবে না বন্ধ হবে? একসাথে কেন আল্লাহু আকবার। বাপি ভাইয়ের আব্বা আম্মা আছেন? বাপি ভাইয়ের আব্বা আম্মা কেউ তো নেই। তাহলে ওনারা আজকে কবর থেকে খুশি, মারহাবা কর। শুধু ওনারা না, পশ্চিম মুন্সিয়ার যত কবর আছে আমরা দোয়া করার সময় বলবো যে আল্লাহ বাপ্পি ভাইয়ের আব্বা আম্মার কবরে সওয়াব দিও, আর বাকি মুন্সিয়ার কবরের ভিতরে যারা আছে তাদের কিন্তু ডিউটি হইল আল্লাহ। এরকম কি দোয়াটা হবে না? দোয়ার ভিতরে কি কোনো সিন্ডিকেট আছে? এই যে এখন তেল নাই দেশে, তেলের সিন্ডিকেট চলতেছে, কিন্তু দোয়াতে কোনো সিন্ডিকেট নাই। দোয়ার সময় আমরা বলি না আল্লাহ সরমনের মুরিদ তাকে জবাব দিও না, বলি এরকম? যারা সরসিনের মুরিদ তাকে স্নেকি টেকি দিও না, বলি এরকম? বলি না, আমরা বলি যে কবরে গেছে, যারা পরিমাণ ইমান নিয়েও যে গেছে, আল্লাহ তার কবরে দাও। এই গ্রামের যত মানুষ কবরে গেছে তার কবরে দাও। দুয়ার সময় কিন্তু বলা হয় না ওই কানে কানে বাপ্পি ভাই এসে বলে দিবে না যে ফরিদি সাহেব আমার চাচার জন্য কিন্তু দোয়া করেন না, আমার ওই শ্বশুর বাড়ির লোকের জন্য দোয়া করেন না, এরা আমার সাথে বেশি একটু সুবিধার ব্যবহার টেবহার করে নাই, খাওয়ান টাউন ভালো দিত না, নাকি বলেন? এরকম কোনো সিস্টেম আছে? তো যদি না থাকে তাহলে বুঝতে হবে বাপ্পি ভাই যেটা করছে এটা 14 পুরুষের উপকারের জন্য করছে। কথা কেন? ঠিক আছে নি? তাহলে এই যে ইনশাআল্লাহ এই কাজগুলি আমাদের চলমান রাখতে হবে। জলসা মাহফিলগুলি বেশি বেশি করে চলমান রাখতে হবে। কোন বাড়িতে যখন জলসা হয়, মাহফিল হয়, 1 বছর পর্যন্ত আল্লাহর সাকিনা নাজিল হয়। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বালা মুসিবত, রোগ শোক থেকে, বিভিন্ন ধরনের বিপদ আপদ থেকে ওই ফ্যামিলিকে আল্লাহ হেফাজত করে, আল্লাহ বরকত নাজিল করে। কোন গজব আযাব থাকলে চলে যায়, জিন ভূত দুষ্ট দেওদানবের এই আক্রমণ থাকলে এগুলো আল্লাহ দূর করে দিয়ে দেয়। বুঝতে পারছেন? এই জন্য বাড়িতে মাহফিল, জিকিরের মাহফিল বড় করে যদি দিতে না পারেন, ছোটখাটো হলেও একটা মিলাদ মাহফিল দিয়ে জিকির আজগার করে দোয়া করা হবে। কোরআনের হাফেজদেরকে ডেকে এনে কোরআন খতম দেওয়া হবে। যেই বাড়ি কোরআনের আওয়াজ হয় সেই বাড়িতে আল্লাহ সাকিনা নাজিল হয়। শোনেন, আমি মালদ্বীপ গিয়েছিলাম। মালদ্বীপ সাগর বেষ্টিত একটা দেশ, 1200 দ্বীপ আছে, 1200 দ্বীপ, 200 দ্বীপে মানুষ বসবাস করে। তো মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে। মালের পাশে একটা শহরের নাম হচ্ছে হুলে মালে। বুঝতে পারছো? হুলে মালে হলো এয়ারপোর্ট। ওখান থেকে নেমে মালে আসতে হয়। মালে একটা ছোট্ট শহর রাজধানী, কিন্তু চারপাশে সাগর, চারপাশে সাগর। এই মালদ্বীপে ইসলাম গিয়েছিল কোরআন তেলাওয়াতের মাধ্যমে। বুঝতে পারছেন? এই মালদ্বীপে প্রত্যেক বছর একটা জিন এসে, দত্ত এসে মালদ্বীপের মানুষকে হত্যা করতো। আজ থেকে 400 বছর আগে যিনি ইসলাম নিয়ে এসেছিলেন ইব্রাহিম ইস্কান্দারি, ওনার মাজার আমি জিয়ারত করে আসছি। প্রেসিডেন্ট হাউসের সামনে ওনার মাজার। আজ থেকে 400 বছর আগে ইসলাম ও দেশে আসছে। আর আমাদের দেশে ইসলাম আসছে 1000 বছর আগে। ও দেশে ইসলাম আসছে 400 বছর আগে। আমাদের দেশে ইসলাম আসছে 1000, ভুল বলছি, 1300 বছর আগে আসছে। কারণ বাইজিদ গোস্তামি রহমতুল্লাহ চট্টগ্রাম আসছিলেন, সে বাইজিদ থানা এখন আছে। ওনার যে দরগায় উনি বসে ইসলামের দাওয়াত দিছিলেন, সেখানে আমি প্রত্যেক বছর মাহফিলে যাই। 400 বছর আগে ইসলাম আসছে মালদ্বীপে। মালদ্বীপে কোরআনের মাধ্যমে মালদ্বীপে ইসলাম আসছে। তো কেউ যদি বলে যে বাড়িতে কোরআন খতম দেওয়া বেদাত, ও সাতার বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি? এই সাতার ফতোয়া দিয়ে দিয়ে আজ আমাদের দেশের নারীরা তো কোরআন শরীফ পড়েই না, এখন টিকটক বানায়। কথা ঠিক আছে নি? আর আগে মেয়েরা কোরআন শরীফ খতমে পাল্লা দিত। কথা ঠিক আছে না? এই ফতোয়া মাইরে মাইরে এই জাতির শেষ করে ফেলছে। এত ফতোয়া দিয়ে না, বহুত ফতোয়া হয়েছে। এই জন্য বাড়ি বাড়ি কোরআন খতম দিয়ে হবে, কোরআন খতম দিয়ে হবেন, কোরআন শরীফ পড়াবেন। তলবে ইলমদেরকে দাওয়াত করে এনে বাড়িতে কোরআন খতম দিয়ে হবেন। কোনো বেদাত নাই। কিসের বেদাত? মুসলমানের বাড়ি যদি কোরআনের খতম না হয়, কোরআনের তেলাওয়াত না হয়, তো হিন্দুর বাড়ি কি কোরআন তেলাওয়াত পড়বে? ব্রাহ্মণ কি বাড়িতে কোরআন খতম দেওয়া হবে? তো দিয়ে হবে কে? মুসলমানই দেওয়া হবে। কথা ঠিক আছে না? তো মুসলমানের বাড়িতে কোরআনের তেলাওয়াত হবে। যে বাড়িতে কোরআনের তেলাওয়াত হয় সেখানে আল্লাহর সাকিনা নাজিল হয়। খেয়াল রাখবেন। সাহাবী রাসূল হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু নবীজির খাদেম ছিলেন। সারা রাত কোরআন শরীফ পড়ে ফজরের নামাজ পড়ে বাড়ি আসতেন। ওনার 100-এর উপরে সন্তান ছিল। নাতি নাতকুর দিয়ে 200-300 হবে। সেনাবাহিনী বিরাট। বুঝতে পারছেন? 100 সন্তান,
এই 100 সন্তানের আবার নাতিপুতি হয়েছে। এই দিয়ে সেনাবাহিনী ছিল বিরাট 200-300। এই 200-300 নাতিপুতি ছেলেপেলেদেরকে ডাকতেন, ডাকার পরে 1-2 পারা কোরআন শরীফ বাকি রাখতেন, 28, 29, 30 পারা বাকি রাখতেন। বাকি রেখা উনি বাসায় আইসা তারপরে 29 আর 30 পারা উনি সন্তানদের সামনে তেলাওয়াত করতেন। তেলাওয়াত করার পরে উনি দোয়া করতেন। দোয়া করার পরে ছেলেদেরকে বলতেন, নাতিদেরকে বলতেন, সন্তানরা আমি আমার মাসুক, আমার রসুল, আমি যার খেদমত করতাম, আমি যার খাদেম ছিলাম, সেই নবীর জবান থেকে শুনছি যেই বাড়িতে যেই কোরআন খতমের পরে যেখানে দোয়া হয় সেখানে সেই দোয়া কবুল হয়ে যায়। একসাথে বলেন মারহাবা। আর আমরা ফতোয়া ইস ফতোয়া দিয়ে গুতাগুতি করে আল্লাহ পাওয়া যায় না। আল্লাহ পাইতে হলে মাছিরেও খাওয়াইতে হবে। কি কথা কর না কেন? আল্লাহ পাইতে হলে কোনো সময় মাছিরেও খাওয়াইতে হবে, মশারেও খাওয়াইতে হবে, অসুবিধা নেই, খাওয়ান। মাঝে মধ্যে রক্ত খালি দাবড় দিয়ে না, 2-1টা খায় যায়, বেশি রক্ত ফরমালিনের রক্ত তো বুঝুন না, যা খান তাই তো ফরমালিন। ভাতে ফরমালিন, চালি ফরমালিন, পানিতে ফরমালিন, ডাবে ফরমালিন, দুধে ফরমালিন। দুধ বানায় কি দিয়ে জানেন? সোয়াবিনের তেল দিয়ে, কেমিক্যাল দিয়ে। দেখার পরে আমার হার্ট স্ট্রোক হয়ে দরকার দেওয়া, সর্বনাশ, এদেশে বাঁচার আর কোনো রাস্তা নাই। এত সিটার মানুষ, সর্বনাশ, কি ডাকাইতের ডাকাত। আল্লাহু আকবার। আল্লাহ জাতির হেফাজত করুক, জোরে বলেন আমিন। তাহলে কি দোয়া মাহফিল ওই হবে নি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আসেন নবীজিকে দাঁড়ায় সালাম জানাই, ইয়া নবী সালাম।